কলিজা যায় আমাদের চোখের পানি দিয়ে ভিজাইছে, যারা কোরআন তেলাওয়াত করে রাত্রি জাগরণ করছে, যারা কোরআন পড়ছে, কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী যারা নিজের জীবন পরিচালনা করছে, নিজের সংসার পরিচালনা করছে, নিজের পরিবার পরিচালনা করছে, নিজের এলাকা পরিচালনা করছে, নিজের সমাজ পরিচালনা করছে, যারা আল্লাহর হুকুম মানছে, আল্লাহর হুকুমের মধ্যে যারা জীবন যাপন করেছে, শুধু তাদের উপর আল্লাহ রহিম হবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। ওই দিন আর কেউ বলাইতে পারবে না, বুঝতে পারবে না, ওই দিন কেউ চালাকি করতে পারবে। হয়তো বা দুনিয়াতে এত মানুষের ভিতরে থাকার পরে আমি এত অন্যায় করেছিলাম, আল্লাহ দেখে নাই, আল্লাহ এতগুলোকে হিসাব রাখতে পারে। আবার আসরের ময়দানে এত মানুষের সামনে আমার হিসাব কেমনে বাইর করবে, আমার অপরাধ কেমনে বাইর হবে। বন্ধুরে, যারা শয়তান, যারা এরকম, যারা তাগুতের দলভুক্ত করিয়া, যারা তাগুত শয়তানকে মেনে যারা দুনিয়ায় জীবন যাপন করবে, যারা এই অবস্থা মৃত্যুবরণ করবে, তারা আসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া তারা মিথ্যা আচরণ নেওয়ার চেষ্টা করবে, চালাকি করার চেষ্টা করবে। কিন্তু না, সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে কালিমা আল্লাহ তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ওই দিন মুহূর্তের মধ্যে বান্দা যখন মিথ্যা কথা বলার চেষ্টা করবে, চালাকি করার চেষ্টা করবে, অস্বীকার করবে, আল্লাহ এতগুলো গুনাহ আমি করি নাই, এটা হয়তো অন্য কারো, এতগুলো কাজ আমি করি নাই, এটা হয়তো অন্য কারো, অস্বীকার করবে জবান দিয়ে। আল্লাহ তাআলা ওই দিন বলবে, তার জবান বন্ধ করে দেওয়া হবে। আমি ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন তার জবানটা বন্ধ করে দেওয়া হবে। জবান বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলবে। আপনার হাত, আমার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহ কি বলবে? আল্লাহ, আমার কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, আমি তোমার বান্দার শরীরের দেহের মধ্যে আমি ছেড়েছিলাম, যার কারণে তোমার বান্দা যেই জায়গায় ব্যবহার করছে আমি সেইভাবে ব্যবহার হয়েছে, আমার কোনো দোষ নাই। চোখ বলবে, আল্লাহ, আমার এই চোখ তোমার এই বান্দার দেহের মধ্যে সেট করা আছে, যেই জায়গায় দৃষ্টি লাগাইছে, যেই জায়গায় ব্যবহার করছে আমাকে দেখতে হয়েছে, আমার কোনো অপরাধ নেই। পা বলবে, আল্লাহ, আমার পাগুলো যেহেতু তোমার ওই বান্দার দেহের সঙ্গে সেট ছিল, তোমার বান্দা যেখানে যাইছে সেখানে আমাকে যাইতে, আমার কোনো অপরাধ নেই। আল্লাহ তাআলা ওই দিন নাফরমানদের জবান বন্ধ করে দিয়া তার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কথা বলবে। ওই দিন আপনি আমি বাঁচতে পারবো না, বলাইতে পারবো না, ওই দিন আর কোনো ভয় থাকবে না। সেই দিন হবে হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। ওই দিনে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের পূর্ণভাবে যারা ভাবে হিসাব করবে। হিসাব করতে সময় লাগবে না, হিসাব করার জন্য কোনো প্রহরী লাগবে না, হিসাব করার জন্য কাউকে লাগবে না। যার হিসাব সে নিজেই নিজে অটোমেটিক দিয়ে দেবে। হিসাব তার সম্পূর্ণ করাই আছে, সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হবে। নিজের হিসাব আল্লাহর কাছে এসে নিজে দিয়ে দিবে। ওই দিন অস্বীকার করার কোনো বুদ্ধি থাকবে না। হাতের অপরাধ হাত স্বীকার করবে, পায়ের অপরাধ পা স্বীকার করবে, চোখের অপরাধ চোখ স্বীকার করবে, অন্তরের অপরাধ অন্তর স্বীকার করবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত প্রকার অন্যায় অত্যাচার আমরা কাজ করেছি, অন্যায় করেছি, গুনাহের কাজ করেছি, ওই দিন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আমার এই হাত পা সব সাক্ষী দিবে। ওই দিন আপনি আর আমি বাঁচতে পারবো না। আমার বন্ধুরে, আল্লাহ তাআলা বলবে, ওই সমস্ত লোকরা কোথায় যারা দুনিয়ার মধ্যে অহংকার করেছে, যারা 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং পায়া তারা যারা এরকম অহংকার করেছে, হুঙ্কার করেছে, চিৎকার করেছে, মনে করেন যে একটা কোনো সংস্থা, একটা কোনো কাজে কোনো একটা ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব কালে সে মনে করে আমি আমার চক্র কোথায় উঠলো, উপরে উঠে গেল। 10 মিনিট আগে, 10 দিন আগে, 15 দিন আগে বা 2 বছর বা 1 মাস আগে সে কোথায় ছিল, আল্লাহ তাআলা তাকে কোথায় দায়িত্ব দিল। এই দায়িত্ব পাওয়ার পর সে দায়িত্ব সঠিকভাবে পালন না করিয়া তার চোখগুলো উপরে উঠে যায়, সে মালিক হয়ে গেল। একজন স্কুলের একজন মালিক, একটা কারখানার একটা মালিক, একটা প্রতিষ্ঠানের একটা মালিক, একটা জমির একটা মালিক, একটা পুকুরের একটা মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সর্বজাহানের মালিক। আমরা নামাজে দাঁড়িয়ে স্বীকার করলাম, আল্লাহর কাছে স্বীকার করলাম, আমরা জবানদি বললাম, কি বললাম? আর রহমানির রহিম। তিনি দুনিয়া এবং আখিরাতের কি রহমান, তিনি হলেন রহিম। এরপরে কি বলি? মালিক ইয়াউমিদ্দিন। মালিক
ইয়াউমিদ্দিন, আমরা স্বীকার করি নামাজে দাঁড়াইয়া বারবার করে স্বীকার করি মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন আখিরাত এবং দুনিয়া সব জাহানের, তিনি হলেন বিচার দিবসের মালিক। তিনি কে? বিচার দিবসের মালিক। আমরা নামাজে দাঁড়াইয়া যত রাকাত নামাজ পড়ি অতবার জবাব দিয়ে বলি মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। তাহলে আমরা বারবার বলতেছি তিনি বিচার দিবসের মালিক। মসজিদ থেকে বাহির হইয়া এই মালিকের কথা স্মরণ হয় না, মসজিদ থেকে বাহির হলে এই মালিকের কথা ভুলে গিয়ে আমরা নিজের ইচ্ছা মতো আমল করা যা চাই, যার যেখানে শক্তি আছে, যার যেখানে ক্ষমতা আছে, যার যেখানে যোগ্যতা আছে, ইচ্ছা মতো আমরা ব্যবহার করতেছি। বন্ধুরে, প্রতিটি ইঞ্চি এই বাংলার মাটির প্রতিটি ইঞ্চির হিসাব যখন আল্লাহ তাআলা এই দেশের সরকারের কাছে আদায় করবে, প্রত্যেকটি মানুষের কাছে আদায় করবে। একটা মানুষের প্রতি সেকেন্ডের প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে মানুষ বান্দা যত যা ভালো এবং মন্দ করে অপরাধ করবে সমস্ত হিসাব নিকাশ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আদায় করবেন, কারো কাছে ছাড়বেন না। আমার বন্ধু, চালাকি করে ওই দিন লাভ হবে না, ঘুষ দিয়ে লাভ হবে না, সুদ দিয়ে লাভ হবে না, ক্ষমতা থেকে লাভ হবে না, অহংকার করে লাভ হবে না, চোখ বন্ধ করে লাভ হবে না। ওই দিন তো আপনার জবান বন্ধ করে দেওয়া হবে। আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আপনার আমার জবান বন্ধ করে দিয়া আপনার আমার বিরুদ্ধে আমার হাত পা পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওই দিন তো আমরা কেউ বাঁচতে পারবো না। আমার বন্ধু, ওই দিন আল্লাহ তাআলা শুধু ওই ব্যক্তির উপর রহম করবেন যিনি আল্লাহকে দুনিয়ায় মেনেছেন। বলে সুবহানাল্লাহ। যিনি ঈমান নিয়ে কবরে গিয়েছেন, যিনি ঈমানের সহিত দুনিয়ার সমস্ত কাজকর্ম করেছেন, যদি সবাইকে ওই দিন দুনিয়ার মতন আল্লাহ তাআলা সবাইকে সমান দিতে রহম করেন, তাহলে তো এত কষ্ট করে লাভ কি? আপনি ওই যে সন্ধ্যায় শুনতেছেন নাক ডাকিয়া শব্দ করিয়া ল্যাপটপা গায়ে দিয়া বা এসি ছাড়ে দিয়ে অনেক আরাম করিয়া সকাল 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমাচ্ছেন। আর আমার মতো মানুষ রাত 3টায় উঠে এই যে ঘুম নষ্ট হওয়া আর 1 সেকেন্ড ঘুমার মতো সময় হয় না। কত মানুষ রাত্রে রাত প্রাণ তেলাওয়াত করে কাটাই দিয়ে যুদ্ধের ময়দানে থাকিয়া ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, জীবনকে রক্ষার জন্য, এই রাসূলের আদর্শকে রক্ষার জন্য যারা জীবন দিল, শহীদ হলো, তাহলে তাদের অবস্থা কি হবে? অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে কবরে যাইতে পারবে, নেক আমল করে কবরে যাইতে পারবে, শুধু হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের সঙ্গে ভালো আচরণ করবে, তাদের উপর রহম করবে। তিনি হবেন আর রহমানির রহিম। তাদের উপর শুধু রহম হবে আর বাকিগুলোর উপর রহম হবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ সত্যবান ব্যবহার করে ওই দিন কারো উপর রহম করবে না, বিমানের উপর দিন রহম হবে না, কোন কাফের বিদিনের উপর ওই দিন রহম হবে না। দুনিয়ায় যেমন সবার উপর রহম আছে, রহমানুর রহিম দয়া করতেছেন, কিন্তু হাসরের ময়দানে বিচারের দিনে তিনি ওই দিন সকলের উপর রহম করবেন না, শুধু একমাত্র ঈমানদার নেককার বান্দাদের উপর রহম করবেন। বলে সুবহানাল্লাহ। বন্ধুরে, এই জন্য সময় থাকতে আমাদেরকে আল্লাহকে আমরা স্বীকার করতেছি, মসজিদে বাহির হলে মনে ভুলে যাই আর আল্লাহ আছে কি নাই, আল্লাহ দেখতেছে কিনা, আল্লাহ জানতেছে কিনা, আল্লাহ শুনতেছে কিনা, এটা আমরা বুঝতে পারি না। এটা অবশ্যই অবশ্যই মসজিদে যা স্বীকার করলাম, মসজিদ থেকে বাহির হয়ে অফিস, আদালত, কোর্ট, কাছারি, চাকরি, বাকরি, ব্যবসা, বাণিজ্য, ক্ষেত খামার সব জায়গায় আমাকে স্মরণ করতে হবে। যদি আমার স্মরণ থাকে তাহলে আপনার আমার দ্বারাই ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের বড় কর্ম হবে না, অন্যায় হবে না, হারাম কাজ হবে না। কারণ আল্লাহ তো আমার সঙ্গে আছে, আল্লাহর স্মরণ আমার ভিতরে আছে, আল্লাহর ভয় তাকওয়া আমার মধ্যে আছে, যার কারণে আমি সমস্ত অন্যায় ইচ্ছাকৃত করতে পারবো না। আমার বন্ধুগণ, এই জন্য প্রাণ করতে হবে, বুঝতে হবে। আমাদের মধ্যে বারবার বললাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হবেন একমাত্র আল্লাহ তাআলা। এই কথা এই আয়াতের ব্যাখ্যায় অনেক ব্যাখ্যাকারীগণ বলেছেন যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার আখিরাত দুনিয়ার মালিক, কিন্তু তিনি কিছু সময়ের জন্য দুনিয়ায় কিছু কিছু মানুষকে মালিকানা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পরীক্ষা করার জন্য, কি করার জন্য? পরীক্ষা করার জন্য দুনিয়াতে কিছু কিছু
মানুষকে আল্লাহ কিছু সময়ের জন্য মালিকানা বানায় দিয়েছেন, যে এই সময়টুকুর জন্য আমি তাকে মালিক বানাইলাম। এই সময়টুকু সে মালিক হয়ে সে কি কাজ কর্ম করলো, সে মালিক হয়ে তার কর্মটা কি হলো, তার ব্যবহারটা আদর্শটা কি হলো, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ কিছু সময়ের জন্য মালিক বানান। তবে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সমস্ত মালিক হলো ক্ষণস্থায়ী, মালিক কিছু সময়ের জন্য হবে, আবার কিছু সময় পরে মালিক জানা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তেনার মালিকানা দুনিয়াও থাকবে, আখিরাতও থাকবে, সব জায়গায় থাকবে। তেনার মালিকানা কোনোদিন শেষ হবে না। তিনি মালিক হইয়া বিচার দিবসে সমস্ত মানুষের বিচার শুরু করবেন। ওই দিন অবস্থা আপনার আমার কি হবে? আমার বন্ধুগণ, মসজিদে ঢুকলে আমার আপনার শরীরে জ্বর এসে যায়। কি আসে যায়? জ্বর এসে যায়। কখন মসজিদ থেকে বাইর হব, কখন মসজিদ থেকে